রান্নাঘরে আসছিলাম মুরগি কাটতে, কিন্তু আমার মনে হয় রান্নাঘরে আমি 5 মিনিটও দাঁড়ায় থাকতে পারবো না। অলরেডি মনে হয় আমি মাত্র শাওয়ার নিয়ে আসছি, গোসল করে আসছি, আবার ঘাইমা ঘাইমা সেই ভিজা যাইতাছি। তা আমার মনে হয় না রান্নাঘরে আমি 5 মিনিটের জন্য বসতে পারবো। তো যাই হোক, এইগুলা নিয়ে কিচ্ছু করার নাই, ড্রয়িং রুমে বসবো। এই যে কাটাকাটি সব শেষ করে, আমি জানি ঘর থেকে মাছের গন্ধ আসবে, মাংসের গন্ধ আসবে, কিন্তু কি করব এমন ভাবে গরম পড়তেছে। এটা নাকি শুরু বাইরে ভাই, যখন শেষ পর্যায়ে গরম তখন তো আর বাঁচতামই না, তখন আর শুরু আর শেষ দিয়ে কি করব। আর এইগুলা জানি আমি ড্রয়িং রুমে কাটলে গিয়া অনেক দুর্গন্ধ ছড়াবে। মাংসের গন্ধটা, কাঁচা মাংসের গন্ধ একটু অন্যরকম, কাঁচা মাছের গন্ধ অন্যরকম, কিন্তু পরিস্থিতির শিকার। একটা কথা আছে না, বাইন্দা মারলে শয় বালা। এখন কথা হয়েছে ভাই, বাচ্চা থাকি পরে গন্ধ টন্ধ চিন্তা করুন, একটু বেশি করে দরকার লাগলে পরিষ্কার করুন। আমার পক্ষে আর 1 সেকেন্ডও সম্ভব হচ্ছে না রান্নাঘরে বসে থাকা। এখন রান্নাঘরে রান্নাটা কিভাবে করব সেটাও আমি জানি না। মেয়েটা করছি একটু মুরগির মাংস রান্না করব, একটু চিংড়ি মাছ রান্না করব, মেয়ের যেগুলো পছন্দ করে খাইতে। কিন্তু এত গরমে আপনারা বলেন আমি কিভাবে চুলাটা জ্বালাই আর ওই আগুনের সামনে থেকে রান্না করি। এমনি কিন্তু আমি গোসল করে ফেলতেছি। তো যাই হোক, এগুলা নিয়ে ড্রয়িং রুমে যাই, ওইখানে ফ্যানের নিচে বসে বসে কাজ করি। আমার মতে রান্নাঘরে একটা ফ্যান লাগাইতে হবে, কারেন্টই তো থাকে না, ফ্যান লাগাই করুমটা কি? ফ্যান লাগাই চায় কি বাতাস খামু? চার্জার ফ্যান লাগাইতে হবে। চার্জার ফ্যান মা, চার্জ দেওয়ার জন্য তো কারেন্টটা লাগে, 10 থেকে 12 ঘন্টা কারেন্টই থাকে না, তো চার্জটা দেবো কোথা থেকে? বেস্ট আইডিয়া, সবাই সোলার প্যানেল লাগালো। সোলার প্যানেল, ইয়েস। গরমের কারণে তুমি এই লাইয়া ইলেকট্রিকও পাওয়া যাবে, সূর্যের কারণে বন্ধ হয়ে যাইতেছে, দমটা বন্ধ হয়ে যাইতেছে। আল্লাহ গো রহমত করো। আমার এই অবস্থা, আর বাকি মানুষের কি অবস্থা হইব? যারা খেত খামারে কাজ করে সারাদিন পরে এসে যদি শান্তিতে 2 মিনিট ঘুমাইতে না পারে, তাহলে আমরা খাউনটা খামু থেকে ভাই? তারা যদি কষ্ট না করে আমরা তো খাউন পাবো না। হ্যাঁ, তো যারা সারাদিন এই রোদ্রের ভিতরে থেকে কাজ করে যদি শান্তি মতো 5-6টা ঘন্টা নাই ঘুমাইতে পারে, তো তার কাজ করব কিভাবে? আর আমাদেরকে খাওয়ার জোগাড় করে দিব কোত্থেকে? এই কষ্টটাকে আসলে কেউ বুঝে না। মার্কেট গুলো বন্ধ কর, আর যত কারেন্টের রিক্সা, অটো রিক্সা গুলো চলতেছে ওইগুলো বন্ধ কর। ওইগুলো বন্ধ করলে বহুত কারেন্টের সাশ্রয় হইব। আর মানুষগুলা অন্তত 3 থেকে 4 ঘন্টা একটু শান্তিতে ঘুমাইতে পারবো। মানুষরে বাঁচাও রে, আর তোমরা এমন কইরো না। তো যাই হোক, এসে তো ডাইনিং রুমেই বসছি ফ্যানের নিচে। যাক, আমি মাছগুলোও কেটে নিলাম শান্তি মতো। এখন রান্নাটা কিভাবে করব আল্লাহ তাআলা ভালো জানে। আমার জন্য সবাই দোয়া করবেন রান্নাটা যেন করতে পারি।